রোজা কাকে বলে, এই রোজা কার উপরে ফরজ। রোজা ফরজ হওয়ার জন্য 3টি শর্ত। কারা রোজা রাখতে পারে না? রোজা রাখতে পারে না 2 শ্রেণীর নারী। 6 শ্রেণীর মানুষ রোজা সাময়িকভাবে না রাখার অনুমতি আছে। কয় শ্রেণীর মানুষের জন্য সাময়িকভাবে না রাখার অনুমতি আছে, তবে রাখতে পারলে ভালো। যেই সকল কারণে রোজা মাকরুহ হয়। মাকরুহ হচ্ছে এমন কাজ করা যে কাজটা অপছন্দনীয়, যে কাজগুলো করলে ইবাদতের সওয়াব কমে যায়, ইবাদত হালকা হয়ে যায়, তবে একেবারে নষ্ট হয় না। আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব দেওয়ার কথা একটা ইবাদতের মধ্যে, এর থেকে সওয়াব কমে যায়। মাকরুহ কাজ যত বেশি করতে থাকে সওয়াব তত কমতে থাকে। কমতে 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 এমনও হতে পারে সওয়াবের পাল্লায় আর কিছুই নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, কিছু রোজাদার ব্যক্তি এমন আছে সারাদিন তার ক্ষুধা এবং পিপাসায় কষ্ট করা ছাড়া দিন শেষে তার কপালে কিছুই জুটে না। কিছু কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা অবস্থায় কিছু কাজ করি আমরা, যে কাজগুলো করার পরে আমরা ডিপ্রেশনে ভুগি, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি, রোজা কি থাকলো না ভেঙে গেল। এরকম কিছু কাজ আমরা এখন আলোচনা করব। মাহে রমজানে যারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতেছে, কিছু চিকিৎসা, এই সমস্ত চিকিৎসাগুলোর কি বিধান আমরা রোজার মধ্যে একটু জেনে নিব। কোন ব্যক্তি যদি অসুস্থ, এই পরিমাণ অসুস্থ হয় যে সামনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কিংবা এই পরিমাণ বার্ধক্য যে সামনে আবার সুস্থ হয়ে রোজা রাখতে পারবে, এমন সুযোগ তার নাই। এমন আছে না কিছু মানুষ, বয়স কথার কথা 20 বছর 30 বছর, কিন্তু আল্লাহ তাআলা এমন অসুস্থতা তাকে দান করছেন, তিনি নিজেও বুঝেন, ডাক্তারও বলে দিয়েছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তো এই জাতীয় অসুস্থ ব্যক্তি বা অতি বৃদ্ধ, যার পরবর্তীকালে আর সুস্থ হয়ে রোজা রাখার মতো সক্ষমতা তৈরি হবে এমন সম্ভাবনা নেই, এই 2 শ্রেণীর মানুষ, এরা রোজা রাখবে না। এর জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে একটি রোজার জন্য কমপক্ষে 1 ফিতরা পরিমাণ, অর্থাৎ বর্তমান মার্কেট হিসেবে অন্তত 100 টাকার মতো হবে, কম হবে না। অন্তত 1 রোজার জন্য 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মাহে রমজান শুরু হয়ে গেছে। আজকে রমজানের 4 তারিখ। দেখতে দেখতে ইনশাআল্লাহ রমজান মাসও শেষ হয়ে যাবে। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করে তারা রমজান মাসের রোজাগুলো রাখতে পারে, যারা তৌফিক পায় না তারা রাখতে পারে না। আমরা যারা রাখতে পারছি একথা বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তৌফিক এবং রহমত আমাদের প্রতি হয়েছে বিধায় আমরা রাখতে পারছি। বিশেষ করে বর্তমান মাসের রমজান মাস বলতে গেলে গরম তো নাই, এই যে কয়েকদিন ধরে শীতের মধ্যে চলে গেছে এবং প্রচন্ড গরম আশা করা যায় এই রমজানে আর হবে না ইনশাআল্লাহ। তাহলে একদিক থেকে কোনো কষ্ট নেই, আরেক দিক থেকে সওয়াবও পরিপূর্ণ। মোট কথা বলা যায় তেল ছাড়া ভাজা মশমশা। কি কর, আমরা তো সারা জীবন চলছি কম তেলে ভাজা মশমশা হয় না, আর কম তেলে মশমশা ভাজা হয় না। কিন্তু মাহে রমজান যদি শীতকালে হয় তাহলে কম তেল শুধু না, বরং বিনা তেলে ভাজা মশমশা। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো পিপাসার কষ্ট নাই, খিদার কষ্ট নাই, গরমের যন্ত্রণা নাই, শুধু খাবারের টাইম একটু পরিবর্তন, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু হতভাগা মানুষ আছে যারা এত সহজ, শীত ঠান্ডা গরম বলতে কিছু না, ছোট্ট দিন, এরপরেও রোজা রাখে না। এরা হতভাগা, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, গত 2-3 জুমা আমরা রমজান মাসের ফজিলত, বরকত এই সম্পর্কে আলোচনা করেছি। যেহেতু এই মাসের মধ্যে 4টি জুমা পাওয়া যাবে, আজকের জুমায় মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আলোচনা হবে। সামনের 2 জুমায় যাকাত সম্পর্কে আলোচনা হবে। এরপরে শেষ জুমায় ফিতরা, সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা হবে। এই জন্য সময় খুব কম, আলোচনা অনেক বেশি। এই জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই, জরুরি কথাগুলো আপনাদের খেদমতে নিবেদন করে দেব। আজকে আমরা মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা,
ইনশাআল্লাহ জেনে নিব। প্রত্যেকের নিজের মনের মধ্যে কিছু মাসআলা থাকে, খটকা থাকে, এটা হইলে কি হবে কি হবে কি হবে। ইনশাআল্লাহ আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনলে আপনাদের মনের মধ্যে যে সমস্যা আছে, জানার আগ্রহ আছে, এগুলো আলোচনার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে রোজা কাকে বলে? রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে, অর্থাৎ সুবহে সাদিক কাকে বলে? যখন মুয়াজ্জিনের পক্ষ থেকে ভোর রাত্রে ঘোষণা হয় সেহরি খাওয়ার সময় শেষ, এই সময়টাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়টুকু পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, এর নাম হচ্ছে রোজা। এই রোজা কার উপরে ফরজ? রোজা ফরজ হওয়ার জন্য তিনটি শর্ত। নম্বর 1, মুসলিম হওয়া। অমুসলিমের উপরে রোজার কোনো বিধান নাই, বরং অমুসলিমের উপরে ইসলামের কোনো বিধানই নাই। শুধু একটি বিধান, আগে ঈমান আনো। ঈমান আনার আগ পর্যন্ত অন্য কোনো বিধান কারো উপরে নেই। নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই। ঈমান না এনে এগুলো করলে কোনো লাভ নেই। নম্বর 2, আকিল হওয়া, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া। সুতরাং কেউ যদি পাগল হয়, মস্তিষ্ক বিকৃত হয়, ভালো মন্দ হিতাহিত বুঝ নাই, এমন ব্যক্তির উপরে রোজা সহ ইসলামের কোনো বিধানই নেই। নম্বর 3, বালেগ হওয়া, অর্থাৎ ছেলে হলে সাধারণত 15 বছর, মেয়ে হলে সাধারণত 12 বছর। ছেলে এবং মেয়ে 15 বছর কিংবা 12 বছর বয়স হলে এদেরকে বালেগা ধরা হয়, প্রাপ্ত বয়স্ক ধরা হয়। এদের উপর রোজা ফরজ। এর আগ পর্যন্ত রোজা ফরজ হয় না, অর্থাৎ নাবালেগের উপরে রোজা, নামাজ, অন্য কোনো বিধান নেই। আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের ঘরগুলোর দিকে একটু তাকাই দেখি, 12, 13, 14 বছরের ছেলে, মেয়ে, 16, 17, 18 বছরের ছেলে স্কুলে 9-এ পড়ে, 10-এ পড়ে, কেউ আরো উপরেও পড়ে। আমরা আদর করে মনে করি আমার ছেলেটা, আমার মেয়েটা এখনো ছোট্ট আছে। অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে এরা বালেগ এবং বালেগা, প্রাপ্ত বয়স্ক, এদের উপর রোজা রাখা ফরজ। মা এবং বাবা তাদেরকে রোজা রাখানো মা বাবার উপরে ফরজ। এজন্য যারা আমাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে, উপযুক্ত বলতে ছেলে হলে 15 বছর, মেয়ে হলে 12 বছর, অবশ্যই আমরা যারা মা বাবা আছি, আমাদের উপরে দায়িত্ব, আমাদের উপরে ফরজ এই ছেলে এবং মেয়েকে রোজা রাখানো। এই হচ্ছে রোজা কাদের উপরে ফরজ তার আলোচনা। 3 নম্বর, কারা রোজা রাখতে পারে না? রোজা রাখতে পারে না 2 শ্রেণীর নারী। 1 নম্বর হচ্ছে যাদের মাসিক চলমান, ঋতুস্রাব যাদের চলছে, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন সর্বোচ্চ, কমপক্ষে মাসে 3 দিন, সর্বোচ্চ 10 দিন, এই সময়টুকু তারা রোজা রাখতে পারবে না। যে কয়দিন ব্লাড চলমান থাকে, এই কয়দিন রোজা রাখা তাদের জন্য হারাম। এমনি ভাবে সন্তান প্রসব হওয়ার পর, এটাকে আরবিতে বলা হয় নেফাস, এই রক্তস্রাব, যে কয়দিন চলমান থাকে এই কয়দিন রোজা রাখা নিষেধ। আমাদের সমাজে ভুল প্রচলন আছে, বাচ্চা হওয়ার পর একাধারে 40 দিন নামাজ রোজা বন্ধ রাখে, অথচ 10 দিন, 15 দিন, 20 দিন পরে অনেকে সুস্থ হয়ে যায়, ব্লাড বন্ধ হয়ে যায়। এই জন্য মাসআলা হচ্ছে যে কয়দিন ব্লাডিং চলমান থাকবে এই কয়দিন রোজা এবং নামাজ বন্ধ থাকবে। তাহলে 40 দিন পর্যন্ত নাকি যে কয়দিন ব্লাডিং হয়, যে কয়দিন ব্লাডিং হয়, হ্যাঁ, ব্লাড যদি লাগাতার চলতে থাকে তাহলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত নামাজ এবং রোজা স্থগিত থাকে। 40 দিনের পরেও যদি ব্লাড হয় তাহলে নামাজ রোজা চালু করে দিতে হবে। এটা হচ্ছে মাসআলা। এই জন্য 2 শ্রেণীর নারী, যাদের মাসিক চলমান, মেন্স চলমান, কিংবা যারা বাচ্চা প্রসবের কারণে ব্লাড হচ্ছে, এই 2 শ্রেণীর নারী তারা রোজা রাখা নিষেধ, এরা রোজা রাখবে না। পরবর্তীকালে এই সময়গুলো রোজা কাজা করে নিতে হবে। এরপরে আসুন 6 শ্রেণীর মানুষ রোজা সাময়িকভাবে না রাখার অনুমতি আছে। কয় শ্রেণীর মানুষের জন্য সাময়িকভাবে না রাখার অনুমতি আছে, তবে রাখতে পারলে ভালো। পরবর্তীকালে এই রোজাগুলো তারা কাজা করে নিতে হবে। নম্বর 1, মুসাফির ব্যক্তি। মুসাফির কাকে বলে? মুসাফির বলে যে ব্যক্তি 48 মাইল অথবা 78 কিলোমিটার
78 কিলোমিটার কিংবা 48 মাইল এতটুকু দূরত্বের সফরের ইচ্ছা করে নিজ এলাকা থেকে বের হয়ে গেছে, তাকে বলা হয় মুসাফির। খুব খেয়াল করবেন, শুধু সফরের ইচ্ছা করলেই মুসাফির হয় না, সফরের ইচ্ছা করে নিজ এলাকা থেকে বের হতে হবে। যেমন ধরুন আপনি চট্টগ্রাম যাবেন ব্যবসার কাছে কিংবা যে কোনো কাজে, এখন আপনার এলাকা হচ্ছে শেখেরচর পৌরপুর আশপাশ, আপনি যদি এই রোডে যান তাহলে মাধবদী পার হলে আপনার এলাকা শেষ, আর ওইদিকে গেলে পাঁচদুরা পার হলে এলাকা শেষ। অর্থাৎ আপনি চট্টগ্রামের পথে যাত্রা করবেন, সেখানে 3 দিন 5 দিন 7 দিন থাকবে, যদি মাধবদী পাস করেন এরপরে আপনি মুসাফির হয়ে যাবেন। এমন মুসাফির ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে রাখাটা ভালো, রাখতে পারলে রাখাই উচিত। কোনো কারণবশত যদি তাদের কষ্ট হয়, অতিরিক্ত কোনো সুবিধা না থাকে, রোজা না রাখলেও কোনো গুনাহ হবে না। এটা হচ্ছে এক প্রকার। 2 নম্বর, হামেল, গর্ভবতী নারী, যেই নারীর পেটে সন্তান আছে, কোনো বিজ্ঞ ডাক্তার পরামর্শ দিচ্ছে যদি এই অবস্থায় রোজা রাখা হয় মায়ের কিংবা বাচ্চার কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে, এই অবস্থায় তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। 3 নম্বর, যেই মা বাচ্চাকে দুধ পান করা, বাচ্চার বয়স 2 বছরের নিচে মা বাচ্চাকে দুধ পান করা, বিজ্ঞ ডাক্তারের পরামর্শ কিংবা বাচ্চা এবং মায়ের অবস্থা এমন, মা যদি রোজা রাখে তাহলে বাচ্চা ঠিক মতো দুধ পাবে না, আর বাচ্চা ঠিক মতো দুধ না পাইলে সে বাইরের খাবার খায় না, কিংবা যেই পরিমাণ বাইরের খাবার খায় এতে বাচ্চার যথেষ্ট হয় না। এই অবস্থায় মায়ের জন্য রোজা না রাখার অনুমতি আছে। দেখুন ইসলাম কত সহজ করে দিয়েছে। কয় শ্রেণী গেল? সবাই খেয়াল করতেছেন, কয় শ্রেণী গেল? 3 শ্রেণী। 1 নম্বর মুসাফির, 2 নম্বর গর্ভবতী, 3 নম্বর হচ্ছে যে মা দুধ পান করায়, 4 নম্বর হচ্ছে অসুস্থ মানুষ, যে কোনো বয়সে 15 বছর 20 বছর 30 বছর এই পরিমাণ অসুস্থ যে ডাক্তার তাকে বলছে রোজা রাখতে পারবে না, রোজা রাখলে তার চিকিৎসায় অসুবিধা হবে, সুস্থ হতে দেরি হবে, রোগ বেড়ে যেতে পারে, এই সকল কারণ যদি কারোর মধ্যে পাওয়া যায় নিশ্চিত সে অসুস্থতা বাড়বে, সুস্থ হবে না, ডাক্তারের পরামর্শ ওষুধ রানিং রাখতে হবে, দিনের বেলায় ওষুধ খেতে হবে, তাহলে এই জাতীয় অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখা জায়েজ আছে, পরবর্তীতে কাজা করতে হবে। 5 নম্বর, অতি বৃদ্ধ, যেমন অনেক সময় মানুষের বয়স 70 বছর 80 বছর 90 বছর হয়ে গেছে, এখন সে যদি রোজা রাখে তাহলে এমনিতে মারা যাবে, রোজা রাখার মতো ক্ষমতা তার আর নাই, এই জাতীয় অতি বৃদ্ধ নারী এবং পুরুষের জন্য রোজা না রাখার অনুমতি আছে। 6 নম্বর, কোন কারণবশত রোজা রাখা অবস্থায় যদি মাজুর হয়ে যায়, যেমন কথার কথা কেউ রোজা রেখেছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্টের কারণে এখন এই মুহূর্তে তাকে ওষুধ খেতে হবে, কিংবা রোজা রাখার কারণে যে কোনো কারণবশত এত বেশি দুর্বল হয়ে পড়েছে, এই রোজা যদি শেষ করতে চায় তাহলে মারা যেতে পারে, অঙ্গহানি হতে পারে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমন অবস্থায় তার জন্য রোজা ভঙ্গ করা এবং রোজা না রাখা জায়েজ আছে। কয় শ্রেণী হলো? 6 শ্রেণী। 6 শ্রেণীর মানুষের জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে এরা যখন পরবর্তীতে সুস্থ হবে, স্বাভাবিক হবে, তখন এই রোজাগুলো কাজা করে নিতে হবে। এরপরে আসুন, যেই সকল কারণে রোজা মাকরুহ হয়। মাকরুহ হচ্ছে এমন কাজ করা যে কাজটা অপছন্দনীয়, যে কাজগুলো করলে ইবাদতের সওয়াব কমে যায়, ইবাদত হালকা হয়ে যায়, তবে একেবারে নষ্ট হয় না। আল্লাহ তাআলা যেই পরিমাণ সওয়াব দেওয়ার কথা একটা ইবাদতের মধ্যে, এর থেকে সওয়াব কমে যায়। মাকরুহ কাজ যত বেশি করতে থাকে সওয়াব তত কমতে থাকে, কমতে 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 এমনও হতে পারে সওয়াবের পাল্লায় আর কিছু নেই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, কিছু রোজাদার ব্যক্তি এমন আছে সারাদিন তার ক্ষুধা এবং পিপাসায় কষ্ট করা ছাড়া দিন শেষে তার কপালে কিছুই জুটে না। কিছু নামাজি বান্দাও এমন আছে সারা রাত তাহাজ্জুদ পড়লো, কিন্তু এই রাত্রি জাগরণের কষ্ট করা ছাড়া তার কপালে সওয়াব বলতে কিছু জুটে না। কেন এমনটা হয়? এর বহু কারণ আছে। রোজার ক্ষেত্রে কারণ দুটি। 1 নম্বর কারণ হচ্ছে হারাম দিয়ে সাহারি করলো, হারাম দিয়ে ইফতারি করলো, আবার রোজাও রাখলো, তাহলে এই রোজার দ্বারা কোনো নেক পাবে না। আর 2 নম্বর, রোজা রাখার পরে
সে গুনাহ, অন্যায়, গীবত, শিকায়ত, গালি গালাজ ইত্যাদি ছাড়তে পারবে। যদি এমন হয় তাহলে তার এই রোজা রাখার দ্বারা সব বলতে কিছু হবে না। অর্থাৎ সব কমতে 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 শুধু সারাদিন ক্ষুধা আর পিপাসার কষ্টই করলো, পাল্লায় কিছু করলো না। এই জাতীয় কাজগুলোকে বলা হয় মাকরুহ। আসুন আমরা মাকরুহ কাজগুলো জেনে নিই এবং এই মাকরুহ কাজ থেকে আমাদের রোজাকে হেফাজত করি। নম্বর 1, বিনা প্রয়োজনে কোনো কিছু চাপানো। আমাদের কারো কারো অভ্যাস আছে, দেয়া সবাই কাটিয়ে আছে না, এটা অনেকে দাঁতের ফাঁকে আঁকছে। এটা রোজা ছাড়া অবস্থায় হইলে কোনো সমস্যা নাই, কিন্তু রোজা অবস্থায় ভিতরে একটা হয়ে দিল, এটা খায় না ঠিক আছে, কিন্তু চাপাইতে থাকে, এরকম করলে মাকরুহ হবে। মুখের মধ্যে থুতু জমা করে গিলে ফেলা, মুখে জমা করতে 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 মুখ ভরছে, এরপরে আবার খায়, এই জাতীয় কাজ করলে রোজা মাকরুহ হয়। নম্বর 3, ঝগড়া করা, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, গালিগালাজ করা, জবানকে কন্ট্রোল না করা, চোখকে কন্ট্রোল না করা, কানকে কন্ট্রোল না করা, অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহের কাজে লিপ্ত হওয়া। যে যেই পরিমাণ গুনাহের কাজে লিপ্ত হয় তার রমজান মাসের রোজার সব সেই পরিমাণ কমতে থাকে, কমতে 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 এক পর্যায়ে আর সব কিছুই থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। বিনা প্রয়োজনে গ্লুকোজ ইনজেকশন দেওয়া, অর্থাৎ যে ইনজেকশন নিলে পানাহারের চাহিদা থাকে না, বা পানাহারের যে চাহিদা সেটা পূরণ হয়ে যায়, ক্ষুধাও লাগে না, পিপাসাও লাগে না, কষ্ট হয় না। মোট কথা পানাহারের পরিপূরক যে ইনজেকশন, এটা গ্রহণ করলে রোজা মাকরুহ হবে। 5 নম্বর, পাউডার, পেস্ট, মাজন, গুড়, কয়লা ইত্যাদির মাধ্যমে দাঁত মাজা, এগুলোর দ্বারা দাঁত মাজলে রোজা মাকরুহ হয়। 6 নম্বর, বিনা প্রয়োজনে খাবারের স্বাদ গ্রহণ করা। বিনা প্রয়োজনে মানে হচ্ছে আমাদের ঘরের মধ্যে মা বোনেরা খাবার রান্না করে, খাবার রান্না করতে গেলে লবণ ঠিক মতো হয়েছে কিনা, মরিচ ঠিক মতো হয়েছে কিনা, এগুলো টেস্ট করতে হয়। তো এই মাসআলা হচ্ছে এমন, স্বামী যদি বদমেজাজি হয়, এটা আপনাদের জন্য খুব জরুরি, স্বামী যদি বদমেজাজি হয় তাহলে স্ত্রী খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে, অর্থাৎ জিহ্বার মধ্যে একটু লাগিয়ে টেস্ট করবে, লবণ ঠিক মতো হয়েছে কি হয়নি, মরিচ ঠিক মতো হয়েছে কি হয়নি, তারপরে ফেলে দিবে। কখন? স্বামী যদি বদমেজাজি হয়। কারণ কিছু স্বামী এমন আছে খাবার একটু এদিক সেদিক হলে ডান্ডা আছে না নাই, অথবা গালিগালাজ। কেউ তো আল্লাহ না করুক এমন হতভাগা স্বামীও আছে যে স্ত্রীর মা বাবা 14 গোষ্ঠী সহ গালিগালাজ শুরু করে। অথচ শরীয়তের মাসআলা হচ্ছে স্ত্রীর দায়িত্ব নয় স্বামীর খাবার দাবার রান্না করা। এই মাসআলা আগে একসময় আলোচনা করেছি। স্ত্রীর দায়িত্ব নয় স্বামীর খাবার দাবার কি করা, ব্যবস্থা করা। স্বামী স্ত্রীকে রানীর মতো করে ঘরের মধ্যে রাখবে, 3 বেলা অন্য লোক দিয়ে কাজ করে রান্না বান্না করে সময় মতো স্ত্রীকে খানা খাওয়াবে। এটা হচ্ছে শরীয়তের মাসআলা। সেই জায়গায় যদি লবণ কম দিয়ে আর মরিচ বেশি দিয়ে একটা ঝোলও আপনাকে পাক করে দেয়, আপনি প্রতিদিন 3 বেলা খাবার খাবেন আর স্ত্রীকে একটা করে সালাম দিবেন, এটা আপনার জন্য দায়িত্ব। এটা ছিল ইসলামের দৃষ্টিতে মাসআলা। সেই জায়গায় আমরা করি কি, স্ত্রীকে ডান্ডার উপরে সবসময় রাখি। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। যাই হোক, শরীয়তে মাসআলা রেখেছে, সেটা হচ্ছে স্বামী যদি বদমেজাজি হয়, দুশ্চরিত্রবান হয়, খারাপ ব্যবহার করে, তাহলে এমন স্বামীর স্ত্রীর জন্য খাবারের স্বাদ গ্রহণ করা যায় আছে ডান্ডা থেকে বাঁচার জন্য। স্বামী যদি বদমেজাজি না হয় তাহলে এমন স্ত্রীর জন্য খাবারের স্বাদ গ্রহণ করা যায়। সুতরাং আমরা আজ থেকে স্ত্রীদের জন্য বদমেজাজি হব না। আমি আগে আলোচনা করেছি, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আমি নবী আমার স্ত্রীগণের কাছে সবচেয়ে সর্বোত্তম। সুতরাং যদি আপনি সর্বোত্তম হতে চান আল্লাহ এবং রাসূলের সাথে, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করা ছেড়ে দিন। আপনি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলে সমাজের মধ্যে স্ত্রীর কাছে সংসারে হয়তো বেড়া হতে পারবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কাছে আপনি বেড়া নন। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন বলে আমিন। এত বেশি রক্ত দেওয়া, কোন প্রয়োজনে রক্ত দেওয়া জায়েজ আছে, রমজান মাসে রক্ত দেওয়া জায়েজ আছে, তবে এত বেশি পরিমাণ রক্ত দেওয়া শরীর নিস্তেজ হয়ে যায়, রোজা ভঙ্গ করার সম্ভাবনা দেখা যায়।
এই পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ। বীর্যপাত কিংবা সহবাসের আশঙ্কা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা বা স্ত্রীকে জড়িয়ে ধরা এটা হচ্ছে মাকরুহ। বীর্যপাত হয়ে যেতে পারে কিংবা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, এমন অবস্থায় স্ত্রীকে চুম্বন করা কিংবা জড়িয়ে ধরা রোজা অবস্থায় মাকরুহ। আর যদি বীর্যপাতের আশঙ্কা না থাকে, সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, তাহলে রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যায়, জড়িয়ে ধরা যায়, কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় গড়গড়া করা কিংবা নাকে এমন জোরে টান দেওয়া পানি কুলি করার সময়, গোসলের সময় কিংবা ওযু করার সময়, যে নাকে দিয়ে ভিতরে পানি প্রবেশ করার আশঙ্কা আছে, এই কারণে রোজা অবস্থায় ফরজ গোসল হলেও গড়গড়া করব না, গড়গড়া করা মাকরুহ। নাক দিয়ে জোরে পানি টান দেওয়া মাকরুহ। এতে আশঙ্কা থাকে গলার ভিতরে ঢুকে পানি পেটে চলে যাবে। যদি গলার ভিতরে ঢুকে পানি পেটে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য ফরজ গোসল হোক কিংবা ওযু হোক, রমজানের রোজা রাখা অবস্থায় গড়গড়া করা এবং নাকে জোরে পানি টান দেওয়া এটা মাকরুহ। গোসল ফরজ হওয়ার পর অলসতা বশত গোসল করতে দেরি করা, যেমন ধরুন রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, সেহরির টাইম হয়ে গেছে, সেহরি খাইলো ঠিক আছে, কিন্তু অলসতা করে ফজর নামাজও পড়লো না, আরো দেরি করলো। এইভাবে ফরজ গোসল চলমান থাকা অবস্থায়, আস্তাগফিরুল্লাহ, গোসল ফরজ হওয়া অবস্থায় রোজার সময় পার হতে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু গোসল করে না, এতে রোজা মাকরুহ হয়ে যাবে। এই কাজগুলো করলে রোজা মাকরুহ হয়, রোজার সওয়াব কমে যায়। একাধিক কাজ করলে কিংবা একের পর এক করতে থাকলে আস্তে আস্তে রোজার সওয়াব আর কিছুই থাকে না, অর্থাৎ রোজা শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। কিছু কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়। নম্বর 1, ইফতারের সময় হয়ে গেছে মনে করে ইফতার করে ফেলা অথচ সময় হয়নি, কিংবা সাহারির সময় আছে বলে মনে করে সাহারি খাইলো অথচ সাহারির সময় শেষ হয়ে গেছে, এই অবস্থায় রোজা হবে না। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, সে প্রচলনটা হচ্ছে অনেকে মনে করে আযান পর্যন্ত খাওয়া যায়। এটা একটা ভুল কথা, খুব ভালো করে খেয়াল করবেন। আমাদের মাইকে ঘোষণা দেওয়া হয় সাহারির টাইম শেষ হয়ে গেছে, এই টাইমের 5 থেকে 6 মিনিট পরে আযান হয়। সাধারণত এটি নিয়ম, 5 থেকে 6 মিনিট পরে আযান হয়। তো অন্তত 2-3 মিনিট হাতে রেখে সেহরির টাইম শেষ হয়ে গেছে ঘোষণাটা দেওয়া হয়। আবার ওই দিক দিয়ে 2-3 মিনিট সময় যাওয়ার পরে যখন আযানের সময়টা পরিপূর্ণ নিশ্চিত হয়েছে তখন আযান দেওয়া হয়। এটা হলো মূল বিষয়টা। তাহলে 6 মিনিট যদি মাঝখানে বিরতি হয়, আপনি ধরে নিতে পারেন যে 3 মিনিট সময় সাহারির মধ্যে আছে আর 3 মিনিট সময় আযানের টাইমের মধ্যে চলে গেছে। তাহলে সাহারির সময় শেষ হয়ে গেছে এই ঘোষণা দেওয়ার পরেও 1-2 মিনিট খাইলেও রোজা ভঙ্গ হবে না, কিন্তু এর চেয়েও পরে যদি খেতে থাকে রোজা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং আযান পর্যন্ত খাওয়া মানে অন্তত 2-3 মিনিট সেহরির সময় পার হয়ে গেছে, অর্থাৎ আযানের সময় হয়ে গেছে, ওই টাইমে খাইলে রোজা হবে না। এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। এই জন্য যারা মুয়াজ্জিন সাহেবান আছেন তারাও খুব সতর্ক থাকতে হবে রমজান মাসে। ইফতারের সময় যেন আধা মিনিট 1 মিনিট আগেও যেন আযান না দেওয়া হয়, এমনিভাবে সাহারির সময়ে যেন খুব দেরিতে আযান না দেওয়া হয়, কারণ মানুষ মনে করে আযান দিলে বুঝি সেহরি খাওয়া শেষ। এই জন্য ঠিক টাইম মতো আযান দিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। 2 নম্বর, ওযু বা গোসলে ওই যে আগে বলছিলাম গড়গড়া করার সময়, নাকে পানি নেওয়ার সময় ভিতরে পানি চলে গেল, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। দাঁত থেকে বের হওয়া থুতু, অনেক সময় রমজান মাসে থুতু বের হয়, দাঁত থেকে থুতু বের হলো সাথে রক্ত হলো। এই দাঁত থেকে বের হওয়া রক্ত এবং থুতুর পরিমাণ যদি সমান হয় কিংবা রক্তের পরিমাণ থুতুর চাইতে বেশি হয়, আর এই অবস্থায় রক্ত ও থুতু খেয়ে ফেলে রোজা ভেঙে যাবে। রক্তের পরিমাণ থুতুর সমান কিংবা রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি, এই অবস্থায় থুতু এবং রক্ত যদি খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রক্তের পরিমাণ যদি থুতুর চেয়ে কম হয় তাহলে রোজা ভঙ্গ হবে। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার, রাতের বেলায় সেহরি খেয়েছিল, দাঁতের ফাঁকে কিছু খাবার আটকে রয়েছে, দিনের বেলায় দাঁত দিয়ে খুঁচিয়ে বা জিহ্বা দিয়ে ঠেলতে ঠেলতে বের করে খেয়ে ফেলেছে। যদি এই খাদ্যটা আমরা যে
চনা বুটের চেয়ে ছোট হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। চনা বুটের সমান বা তার চেয়ে বড় হলে রোজা ভেঙে যাবে। সাধারণত দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার চনা বুটের সমানও হয় না, বড়ও হয় না, এর চেয়ে ছোটই হয়। সুতরাং এই জাতীয় খাবার যদি কেউ বের করে খেয়ে ফেলে রোজা অবস্থায়, যে আশা করা যায় রোজা ভঙ্গ হবে না। পেছনের রাস্তা পায়ুপথ দিয়ে কোনো ঔষধ, কোনো ডোজ বা পানি ইত্যাদি প্রবেশ করাইলে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গ হয় না এমন কোনো কাজ করলো, কিন্তু সে মনে করলো রোজা ভঙ্গ হয়ে গেছে, এরপরে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো। যেমন ধরুন, রোজার কথা মনে না থাকা অবস্থায় পানাহার করলে রোজা ভঙ্গ হয় না। রোজার কথা মনে নাই, পানাহার করছে, রোজা কি হবে না? ভঙ্গ হবে না। এটা আমাদের অনেক সময় রোজার শুরু থেকে 2 দিন হতে পারে। রোজার কথা মনে না থাকা অবস্থায়, স্মরণ না থাকা অবস্থায় পানাহার করলো, এতে কিন্তু রোজা ভঙ্গ হয়নি, কিন্তু মাসআলা জানে না। সে মনে করেছে আমার রোজা তো ভাঙ্গিয়ে গেছে মনে করে এবার আরো কিছু খেয়েছে, এখন রোজা ভেঙে গেছে। আগে কিন্তু ভাঙ্গে নাই, এখন ইচ্ছাকৃতভাবে খাওয়ার কারণে কি হয়ে গেছে? রোজা ভেঙে গেছে। এই জন্য কখনো যদি ভুলবশত এমন হয়, রমজান মাসে হোক, অন্য সময় আমরা নফল রোজা রাখি, তখনও হোক, রোজার কথা মনে নাই, পানাহার করে ফেললাম, স্মরণ হয়ে গেছে, স্মরণ হওয়া মাত্র যদি মুখে খাবার থাকে তা ফেলে দিব, গুলি করে নিব, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। রোজা চলমান অবস্থায় রোজা রেখেছে এমন কোন নারী রোজার মধ্যখানে হায়েজ বা নেফাস শুরু হয়ে গেছে, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে এই রোজাগুলোকে কাজা করে নিতে হবে। রোজা অবস্থায় কিছু কাজ করি আমরা, যে কাজগুলো করার পরে আমরা ডিপ্রেশনে ভুগি, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি, রোজা কি থাকলো না ভেঙে গেল, এরকম কিছু কাজ আমরা এখন আলোচনা করব। যেই সকল কারণে রোজা ভঙ্গ হয় না, কিন্তু আমাদের সন্দেহ থাকে রোজা কি হয়ে গেছে? ভঙ্গ হয়ে গেছে। নম্বর 1, ভুলবশত, অর্থাৎ রোজার কথা মনে নাই, রোজার কথা ভুলে গিয়ে পানাহার করা কিংবা স্ত্রী সহবাসে লিপ্ত হওয়া, এতে রোজা ভঙ্গ হয় না। নম্বর 2, রোজা অবস্থায় সুরমা ব্যবহার করা, তেল ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এগুলোর কারণে রোজা ভঙ্গ হয় না, মাত্র হয় না, কোনো অসুবিধা নেই। নম্বর 3, মশা, মাছি, ধুলাবালি, এরপরে ধোঁয়া ইত্যাদি প্রবেশ করা। রাস্তা দিয়ে হাঁটতেছে, ফুরুত করে একটা মশা ভিতরে ঢুকছে, মাছি ভিতরে ঢুকছে, ধুলাবালি ঢুকতেছে, হঠাৎ করে ঝড় তুফান বাতাস শুরু হয়ে গেছে, এই ঝড় তুফান বাতাসের কারণে নাকে মুখে ধুলাবালি ঢুকছে, কিংবা রাস্তার পার দিয়ে যাচ্ছে আর গাড়ি কালো ধোঁয়া ছাড়তেছে, এই কালো ধোঁয়া নাকে মুখে দিয়ে ভিতরে ঢুকতেছে, এ অবস্থায় কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে কোনো ধোঁয়া যদি টেনে নেই, যেমন আগরবাতি জ্বলতেছে আর নাকের মধ্যে ধোঁয়া, সে নিজে টেনে টেনে নিতেছে, ভালো লাগতেছে, তাহলে রোজা ভেঙে যাবে। তাহলে যে কোনো ধোঁয়া ইচ্ছাকৃত নাকে টেনে নিলে ভিতরে গেলে রোজা ভাঙবে, আর অনিচ্ছায় কোনো ধোঁয়া নাকের ভিতরে ঢুকলে রোজা ভঙ্গ হয় না। অনিচ্ছাকৃতভাবে চোখের পানি গাল বেয়ে মুখের মধ্যে গেল এবং মুখের মধ্যে লবণাক্ত অনুভব হলো, এতে কোনো সমস্যা নেই, রোজা ঠিক থাকবে, রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় চুল কাটা, মুছ কাটা, নখ কাটা বা যে কোনো শরীরের পশম কাটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হয় না। গরম বা পিপাসার কারণে প্রচন্ড গরম লাগতেছে কিংবা পিপাসা লাগতেছে, এই জন্য বারবার ওযু করা, বারবার গোসল করা কিংবা ভিজা কাপড় শরীরে জড়ায় রাখা, এগুলোর দ্বারাও রোজার কোনো ক্ষতি হয় না। কুলি করার পরে মুখে পানি লেগে আছে, আমরা কুলি করি ওযুর সময়, তো কুলি করার পরে পানি তো ফালাই দিয়েছি, এরপরে কিছু পানি মুখের মধ্যে আসে না নাই, এই পানিটা পরবর্তীতে ঢুকিল, থুতুর সাথে এই পানি পেটের ভিতরে গেল, কোনো অসুবিধা নেই। থুতু শ্লেষ্মা গিলে ফেলা, থুতু তো বুঝি নাক দিয়ে যাবে হয়, এটাকে বলা হয় শ্লেষ্মা, এইগুলো যদি কেউ গিলে ফেলে এতে রোজার কোনো ক্ষতি হয় না। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার, যেটা একটু আলোচনা করলাম, চনা বুটের চেয়ে ছোট হলে খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না। মিশ্রণ করা, এতে কোনো অসুবিধা নেই। অনিচ্ছাকৃত বমি হয়ে যাওয়া, অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভঙ্গ হয় না। সহবাস বা বীর্যপাতের আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুম্বন করা, জড়িয়ে ধরা ইত্যাদির কারণে রোজার কোনো ক্ষতি হয় না।
শরীর থেকে রক্ত বের হওয়া, কোনো কারণে হাত কেটে গেল, পা কেটে গেল, শরীরের কোনো অংশ কেটে গেল, এতে রক্ত বের হলো, এতে কোনো রোজার কোনো ক্ষতি হয় না। কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, সুগন্ধির ঘ্রাণ নেওয়া, ধোয়া না কিন্তু সুগন্ধিযুক্ত আতর হোক বা যে কোনো জিনিস হোক, খাবারের ঘ্রাণ, এই জাতীয় কোনো জিনিসের ঘ্রাণ নিলে রোজা ভঙ্গ হয় না। কথা বললে অনেক সময় ঠোঁটের মধ্যে, ঠোঁটের দুই পাশে থুতু জমা হয়, এই থুতু আবার কেউ যদি গিলে ফেলে, এই অবস্থার মধ্যে রোজার কোনো ক্ষতি হয় না। এই কাজগুলোর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, মাত্র হয় না, কোনো অসুবিধা নেই। এবার আসুন, মাহে রমজানে যারা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগতেছে, কিছু চিকিৎসা, এই সমস্ত চিকিৎসাগুলোর কি বিধান আমরা রোজার মধ্যে একটু জেনে নিব। নম্বর 1, রোজা রাখা অবস্থায় ইনজেকশন গ্রহণ করা জায়েজ আছে। শরীরের যে কোনো জায়গায় ইনজেকশন, মানুষ জ্বরে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ডায়াবেটিসের রোগী আছে, তারা ইনসুলিন নিতে হয়, ইফতারে আধা ঘন্টা ইনসুলিন নেওয়া লাগে, কথার কথা আর কি, কিংবা দিনের বেলায় কারো ইনসুলিন নেওয়া রাখতে পারে। এই জাতীয় ইনসুলিন, টিকা, ইনজেকশন যেগুলো শরীরের গোশতের মধ্যে দেওয়া হয়, কিংবা হাড্ডির ভিতরে দেওয়া হয়, কিংবা রগের মধ্যে দেওয়া হয়, এগুলো জায়েজ আছে, এতে কোনো ক্ষতি হয় না রোজা। অক্সিজেন ব্যবহার করা, অক্সিজেন যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় বা কিংবা কোনো কারণবশত অক্সিজেন নিতে হয়, অক্সিজেনের পাশাপাশি যদি কোনো ওষুধ থাকে তাহলে এটা পেটের ভিতরে যায় এবং রোজা ভঙ্গ হয়। শুধুমাত্র অক্সিজেনটাই যদি হয় তাহলে রোজা ভঙ্গ হবে না এবং নিতে পারে, কোনো সমস্যা নেই। রক্ত দেওয়া বা রক্ত নেওয়া, রক্ত দেওয়ার কথা তো আমরা আলোচনা শুনছি, যদি কোনো রোগীকে চিকিৎসার জন্য আমার শরীর থেকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিলাম। এমনিভাবে রোজা অবস্থায় নিজের শরীরে যদি রক্ত নিতে চায়, নিলেও কোনো সমস্যা নাই, রোজা ঠিক থাকবে, রোজা ভঙ্গ হবে না। ইনহেলার ব্যবহার করা, যারা শ্বাসকষ্টের রোগী আছে, যারা ইনহেলার নিতে হয়, ইনহেলার ব্যবহার করলে, ইনহেলারের মধ্যে এক প্রকারের ঔষধ আছে, এটা স্প্রে করলে এই ঔষধটা বাতাসের মতো হয়ে পেটের ভিতরে প্রবেশ করে, এই জন্য রোজা ভেঙে যায়। ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। সুতরাং কোন শ্বাসকষ্টের রোগী যদি এত বেশি রোগী হয় যে সাহারিতে 1 ডোজ, ইফতারিতে 1 ডোজ, 2 বার ডোজ নেওয়ার পরেও, অর্থাৎ ইনহেলারের ডোজ 2 বার নেওয়ার পরেও দিনের বেলায় তাকে ডোজ দিতেই হয়, এছাড়া তার চলে না, তাহলে সে ওই অসুস্থ রোগীর অন্তর্ভুক্ত, যার জন্য রোজা ভঙ্গ করা যায় না। আর যদি সাহারিতে 1 ডোজ নিলে, ইফতারিতে 1 ডোজ নিলে, দিনের বেলায় আর না নিলে কোনো সমস্যা হয় না, তাহলে তিনি সুস্থ ব্যক্তির অন্তর্ভুক্ত, তিনি রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন মাসআলা। তাহলে ইনহেলার নিলে রোজা ভেঙে যায়। যদি এই পরিমাণ অসুস্থ হয়, দিনের বেলাও তাকে নিতে হয়, নিতে সে বাধ্য, তাহলে তিনি এমন রোগী, এমন অসুস্থ, যার জন্য রোজা ভঙ্গ করা যায় না। আর যদি দিনের বেলায় নিলে, না নিলেও কোনো সমস্যা নেই, সাহারিতে নিল, ইফতারিতে নিল, দিনের বেলা ডোজ না নিলেও সমস্যা নেই, তাহলে এমন ব্যক্তি সুস্থ ব্যক্তির অন্তর্ভুক্ত, তাকে রোজা রাখতে হবে। চোখে বা কানে ড্রপ দেওয়া, ওষুধ ব্যবহার করা, চোখ এবং কানে ড্রপ দিলে ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না। নাকে বা মুখে ড্রপ দিলে ওষুধ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, এই কথাটা মনে রাখবেন। কানেও ওষুধ ব্যবহার করতে পারবেন, চোখেও ওষুধ ব্যবহার করতে পারবেন। চোখে বা কানে ওষুধ ব্যবহার করা, ড্রপ ব্যবহার করা জায়েজ আছে, রোজা ভঙ্গ হয় না। নাকে অথবা মুখে ওষুধ ব্যবহার করলে, ড্রপ ব্যবহার করলে, কিংবা যে কোনো জিনিস ভিতরে ঢুকালে এটা পেট পর্যন্ত চলে যাবে এবং রোজা ভঙ্গ হয়ে যাবে। জ্বরের কারণে ডাক্তার ডোজ ব্যবহার করার জন্য বলছে, এই ডোজ যদি কেউ ব্যবহার করে রোজা ভঙ্গ হয়ে যাবে। অশ্বরোগী যাদের অশ্বরোগ আছে, গ্যাস, এই গ্যাসের মধ্যে এক প্রকারের মলম ব্যবহার করতে হয়। যদি রোজা অবস্থায় এই গ্যাসের মধ্যে মলম ব্যবহার করে, তাহলে এই মলমটা তার পেটের মধ্যে প্রবেশ করে, এই অবস্থার মধ্যে রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি দিনের বেলায় ব্যবহার না করলেও চলে, ওই আগের মতো সাহারিতে অথবা রাতের বেলায় ব্যবহার করলো, দিনের ব্যবহার না করলে কোনো অসুবিধা নেই, তাহলে এমন ব্যক্তি রোজা রাখতে পারবে এবং রোজা রাখতে হবে। গতকাল তো এক ভাই মাসআলা জিজ্ঞেস করেছে, পুরুষাঙ্গের ভেতরে যদি কেউ ঔষধ ঢোকায়, একজনের অপারেশন হয়েছে, ঔষধ দেওয়ার প্রয়োজন, তো এতে ঔষধ ঢোকালে রোজা ভঙ্গ হবে না, রোজার কোনো সমস্যা নেই।
মহিলারা, মা বোনগণ ঔষধ সেবন করে মাসিক বন্ধ রাখে অনেকে। তো ঔষধ সেবন করার মাধ্যমে মাসিক বন্ধ রাখাটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ডাক্তারি দৃষ্টিকোণ থেকে নিষেধ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরেও কেউ যদি মাসিক বন্ধ রাখে আর এ অবস্থায় সে রোজা রাখে, রোজা হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর বিধান যা, সেই বিধান মতে চলা উত্তম। 3-4-5 দিন যদি রোজা রাখতে না পারে, না রাখলো, পরবর্তীতে কাজা করে নিল, এটাই হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি মাসিক বন্ধ রাখে কিংবা কোনো কারণে বন্ধ থাকে আর সে এইভাবে রোজা রাখে, কোনো অসুবিধা নাই, রোজা হয়ে যাবে। রোজা অবস্থায় দাঁত তোলা, অর্থাৎ কারো দাঁতের সমস্যা, ডাক্তার বলছে দাঁত উঠিয়ে ফেলতে হবে। এখন যদি মাগরিবের পরে রাতের বেলায় দাঁত উঠানো সম্ভব হয় তাহলে উঠাইলে সমস্যা নেই। আর যদি দিনের বেলায় দাঁত উঠাইতে হয়, দাঁত উঠাইলেও রোজা ভঙ্গ হয় না। তবে রক্ত যদি বের হয় আর এই রক্ত পেটের ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে। শুধু দাঁত ওঠানোর কারণে রোজা ভঙ্গ হবে না, দাঁত ওঠানোর কারণে যে রক্ত বের হবে, এই রক্ত যদি পেটের ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে, এছাড়া রোজা ভঙ্গ হবে না। নেবুলাইজার ব্যবহার করা, শ্বাসকষ্ট রোগী আছে, একটা সিলিন্ডারের পাইপের মতন বসা থাকে, নাকের মধ্যে লাগায় রাখে, নেবুলাইজার ব্যবহার করা। এই নেবুলাইজার ব্যবহার করলে নেবুলাইজারের ভিতরে যে প্রকার তরল পানীয় ঔষধ, এটা বাতাসের মতো হয়ে পেটের ভিতরে প্রবেশ করে, এটা ইনহেলারের মতো, সুতরাং এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই শ্বাসকষ্টের কারণে কিংবা যে কোনো কারণে নেবুলাইজার ব্যবহার করতে হয় দিনের বেলায়, তাহলে তিনি রোজা রাখতে পারবেন না, তিনি অসুস্থ, তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। পরবর্তীকালে তিনি যদি সুস্থ হন রোজাগুলো কাজা করে নেবেন, আর যদি সুস্থ না হন তাহলে ফিদিয়া দিতে হবে, যার আলোচনা একটু পরে হবে। আল্ট্রাসোনোগ্রাম করা, আল্ট্রাসোনোগ্রাম করলে কোনো সমস্যা নেই। আল্ট্রাসোনোগ্রাম মূলত শরীরের বাইরে, পেটে বা বিভিন্ন জায়গায় এক প্রকারের জেলি জাতীয় জিনিস, একটা মেডিসিন শরীরের মধ্যে লাগায়, লাগানোর পরে সেখানে একটা মেশিন ফিট করে, এরপরে কম্পিউটারের মাধ্যমে যা সমস্যা এটা চিহ্নিত করার চেষ্টা করে। এই কারণে রোজা ভঙ্গ হয় না। মৌলিকভাবে রোজা ভঙ্গ হয় 3 কারণে। 1 নম্বর, কোন খাদ্য বা পানীয় কিংবা দেহ বিশিষ্ট কোনো বস্তু, খাদ্য পানীয় কিংবা দেহ বিশিষ্ট কোনো বস্তু নাক দিয়ে, মুখ দিয়ে কিংবা পেছনের রাস্তা দিয়ে পেটের ভিতরে প্রবেশ করা। খাদ্য জাতীয়, পানীয় জাতীয় কিংবা দেহ জাতীয় কোনো বস্তু নাক দিয়ে, মুখ দিয়ে বা পেছনের রাস্তা দিয়ে পেটের ভিতরে প্রবেশ করা যদি করে তাহলে রোজা ভাঙবে। 2 নম্বর, স্ত্রী সহবাসে দ্বারা রোজা ভঙ্গ হয়। আর 3 নম্বর হচ্ছে উত্তেজনা বশত যে কোনো সূরতে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয়। এই 3 সূরতে রোজা ভঙ্গ হয়। আর এই 3 সূরতের কিছু দৃষ্টান্ত আমি যেগুলো আলোচনা করলাম। এবার আসুন, কোন ব্যক্তি যদি অসুস্থ, এই পরিমাণ অসুস্থ হয় যে সামনে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, কিংবা এই পরিমাণ বার্ধক্য সামনে আবার সুস্থ হয়ে রোজা রাখতে পারবে এমন সুযোগ তার নাই। এমন আছে না কিছু মানুষ, বয়স কথার কথা 20 বছর 30 বছর, কিন্তু আল্লাহ তাআলা এমন অসুস্থতা তাকে দান করছেন, তিনি নিজেও বুঝেন, ডাক্তারও বলে দিয়েছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই। তো এই জাতীয় অসুস্থ ব্যক্তি বা অতি বৃদ্ধ, যার পরবর্তীকালে আর সুস্থ হয়ে রোজা রাখার মতো সক্ষমতা তৈরি হবে এমন সম্ভাবনা নেই, এই 2 শ্রেণীর মানুষ, এরা রোজা রাখবে না, এর জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে একটি রোজার জন্য কমপক্ষে 1 ফিতরা পরিমাণ, অর্থাৎ বর্তমান মার্কেট হিসেবে অন্তত 100 টাকার মতো হবে, কম হবে না। অন্তত 1 রোজার জন্য 100 টাকা, তাহলে 30 রোজার জন্য কত হবে? কমপক্ষে 3000 টাকা উপরে যা দেবে, এই 3000 টাকা কোনো গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। যে গরিব মিসকিন রোজাদার, নামাজি, এমন গরিব মিসকিনকে দেওয়া ভালো, এবং যারা যাকাত খাওয়ার উপযুক্ত। আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে, কেউ রোজা রাখতে না পারলে আরেকজনের দ্বারা রোজা রাখানো, এটা ভুল কথা। একজনের রোজা আরেকজন রাখতে পারে না। যদি একজনের রোজা আরেকজনের রাখে তার রোজা রাখবো কেনা? কথা বলতে আমার রোজা আমি একজনকে দিয়ে রাখাইলাম, তাহলে আমার রোজা যে সে রাখলো তার রোজাটা কেন রাখলো? এই জন্য এই কথাটা ভুল কথা। কেউ যদি নিজে রোজা রাখতে অক্ষম হয় বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে, তাহলে তিনি ফিদিয়া দিবে,
অর্থাৎ যে কোনো রোজাদার ব্যক্তিকে 3000 টাকার মতো টাকা কিংবা তার চেয়ে বেশি টাকা দিয়ে দিবেন, ওই টাকা তিনি খেয়ে ফেলবেন গরিব মানুষ হিসেবে। আর আল্লাহ তাআলা আপনাকে রোজা না রাখার কারণে যে দায়িত্ব ছিল এই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাযিল করেছেন। রমজান মাসের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন এই মাসে আমি কোরআন নাযিল করেছি। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিনগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের উপরে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। দেখুন, রোজার ফজিলত বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে মুত্তাকি হও, আর রমজান মাসের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। তাহলে রোজার সাথে তাকওয়ার সম্পর্ক, রমজানের সাথে কোরআনের সম্পর্ক। এই জন্য যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আর রোজার মূল মাকসাদ হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? তাকওয়া হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি। তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি। অর্থাৎ কেউ যদি আল্লাহর হুকুম যথাযথভাবে রক্ষা করে রোজা রাখে, আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার মাধ্যমে রমজানের শেষ পর্যন্ত তার অভ্যন্তরে, তার রূহের মধ্যে, তার আত্মার মধ্যে এমন একটা শক্তি দান করবে যে শক্তির মাধ্যমে সে সব ধরনের গুনাহ থেকে বাঁচার মতো যোগ্যতা অর্জন করবে। কিন্তু আমরা যারা আছি সাধারণত রোজা রাখার পরেও রমজান মাস শেষ হতে না হতে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়। এমনকি অত্যন্ত হতভাগা দুর্ভাগা তারা যারা 1 মাস রোজা রাখার পর রোজা রমজান মাসের পরের দিন অর্থাৎ ঈদের দিনে একদিনেই এত পরিমাণ গুনাহ করে ফেলে, ওই একদিনে যেন সারা মাসে যত সব কামাই করছে সবগুলো শেষ করে। আছে না নাই? এমনটা কেন হয়? অর্থাৎ রমজান মাস আল্লাহ রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য, গুনাহ থেকে বাঁচার শক্তি সঞ্চয়ের জন্য। কিন্তু গুনাহ থেকে তো বাঁচতে পারলামই না, বরং রমজান শেষ হওয়ার পরে যেন আমরা আরো বেশি গুনাহের মধ্যে লিপ্ত হই। এর কারণ হচ্ছে রমজান মাসের রোজা যেভাবে রাখার প্রয়োজন ছিল, যে হকগুলো আদায় করে রাখার প্রয়োজন ছিল, ওই হকগুলো আমরা আদায় করি নাই। এই যে একটু আগে বললাম, রোজা ভঙ্গের কারণ আমাদের মধ্যে পাওয়া যায় না, কিন্তু মাকরুহ হওয়ার কারণগুলো অহরহ পাওয়া যায়। বিশেষ করে জবানকে কন্ট্রোল করি না, চোখকে কন্ট্রোল করি না, কানকে কন্ট্রোল করি না, গুনাহ থেকে নিজেকে বাঁচাই না। এই কারণে রোজা রাখি ঠিক, কিন্তু আমার রোজা শক্তিশালী হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের সবগুলো রোজা হক আদায় করে এবং মাকরুহ এবং হারাম কাজগুলো থেকে বিরত থেকে যথাযথভাবে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।